নমস্কার। আজকের এই ভিডিও থেকে আমরা যেটা জানতে পারবো সেটা হচ্ছে প্রেগন্যান্সি চলাকালীন বা গর্ভাবস্থায় মায়েদের কিভাবে শোয়া উচিত। শোয়ার সময় মায়েরা কী পজিশনে শুলে মা এবং বাচ্চা দুজনেই সুরক্ষিত থাকবে, আজকের আলোচ্য বিষয়বস্তু হলো সেটা। প্রথমে আসছি যে একটি সুস্থ সবল বাচ্চার জন্য মায়েদের গভীর নিয়মিত নিদ্রার প্রয়োজন। মায়েরা যদি রাত্রে ভালোভাবে ঘুমোতে পারেন তাহলে তাদের শরীরের যে প্রয়োজনীয় পরিবর্তনগুলো হবে সেটা কিন্তু আমাদের যে অনাগত শিশু, যে গর্ভস্থ শিশু, তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে আসছি গভীর ঘুম হলে কী হবে। গভীর ঘুম হলে আমাদের শরীরে সারাদিন যে কাজের ফলে আমাদের শরীরের মধ্যে যে মাইক্রো লেভেলে যে ইনজুরি হয়, ক্ষতবিক্ষত হয়, সেগুলো রিপেয়ার হয় সুন্দরভাবে, সেটা কিন্তু এই ঘুমের সময়। ভালোভাবে ঘুম হলে আমাদের যে স্বাভাবিক শরীরের যে ইনডাইজেশন, অ্যাসিডিটির সমস্যা, সেটা অনেকাংশে কমে যাবে। তৃতীয়ত, যদি ভালোভাবে আমরা ঘুমোতে পারি, ভালোভাবে মায়েরা প্রেগনেন্সির সময় ঘুমাতে পারে, তাহলে যে প্রেগনেন্সির যে প্রেগনেন্সি হরমোন এবং যে ইনসুলিনের ক্ষরণ ঠিকঠাক হবে এবং এই হরমোনগুলি বাচ্চা ভালোভাবে তৈরি হতে, বাচ্চা বৃদ্ধিতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থত, ভালোভাবে ঘুম যদি না হয় মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তো প্রেগনেন্সির সময় বিভিন্ন ধরনের যদি ইনফেকশন হয়, বিভিন্ন ধরনের সংক্রমণ যদি হয়, সেটা মা এবং বাচ্চা উভয়ের জন্যই ক্ষতিকারক হতে পারে। তাই মায়েদের জন্য প্রেগনেন্সির সময় একটা সুন্দর ঘুমের অত্যন্ত প্রয়োজন, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এবার অনেক মাই কোশ্চেন করে থাকেন বা বাড়ির লোক অনেক সময় কোশ্চেন করেন যে প্রেগনেন্সির সময় মায়েরা কিভাবে শোবে, যখন রাত্রে বিছানায় ঘুমাবেন তখন কিভাবে শোবেন। তো আমরা এটাকে আলোচনার সুবিধার্থে তিনটে পর্যায়ে ভাগ করে নেব। প্রথম হচ্ছে প্রথম 3 মাস মানে 12 সপ্তাহ। এই 12 সপ্তাহের মধ্যে মায়েরা বাঁদিকে কাত হয়ে বা ডান দিকে কাত হয়ে বা চিত হয়েও শুতে পারেন। প্রথম 3 মাস সেরকম শোয়ার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, মায়েদের পছন্দ অনুযায়ী। ইভিন যদি মায়েরা চিত হয়ে শুয়ে থাকেন রাত্রেবেলা, যদি হাঁটুর নিচে একটা লম্বা তাকিয়া বালিশ দেন, তাতে করে কি হবে, একটা কোমরের উপরে একটু ভারটা কমে যাবে। যেসব মায়েদের ক্ষেত্রে কোমরের যন্ত্রণা একটা কমপ্লেন, সেসব মায়েরা অনেকটা এখান থেকে উপশম পাবেন। এরপরে আসছি দ্বিতীয় পর্যায়ে 12 থেকে 28 সপ্তাহ, যেটাকে আমরা সেকেন্ড ট্রাইমেস্টার বলি। সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা বলছি আইদার সাইড বা প্রেফারেবলি লেফট ল্যাটারাল, বাঁদিকে কাত হয়ে শোয়া ভালো। অ্যাটলিস্ট শোয়ার অভ্যাসটা শুরু করা যেতে পারে 12-13 সপ্তাহের পর থেকে। 12 থেকে 28 সপ্তাহের মধ্যে বাঁদিক বা ডান দিকে শোয়াটা ভালো। যদি তুলনা করি বাঁদিক ভালো না ডান দিক ভালো, যদি সম্ভব হয় বাঁদিকে শোয়া ডান দিকে শোয়ার তুলনায় ভালো। আর যদি, যেহেতু বাচ্চাটা আস্তে আস্তে বড় হচ্ছে, মায়েদের ইউটেরাস জরায়ু সেটাও বড় হচ্ছে, যেহেতু সাইজটা বড় হচ্ছে, মায়েদের এই সময় একটা সবসময় একটা হাঁসফাঁসের ভাব এটা আস্তে আস্তে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে দুটো হাঁটুর মাঝে যদি একটা পাতলা চ্যাপটা বালিশ দিয়ে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু একটা কোমর হাঁটুর ওজনটা অন্য হাঁটু বা কোমরের উপর পড়বে না, সেক্ষেত্রে কিন্তু আরামদায়কভাবে ঘুমোতে পারবেন মায়েরা। আর যেহেতু বাঁদিকে শুরু করতে বলছি, কারণ পরবর্তী যে পর্যায়টা আছে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে লেফট ল্যাটারাল মানে বাঁদিকে কাত হয়ে শোয়াটাই রপ্ত করতে হবে। কারণ বাঁদিকে যদি মায়েরা শুয়ে থাকেন ঘুমানোর সময়, তাহলে রক্ত সঞ্চালনে মায়ের একটা বিরাট সুবিধা পান। কারণ এই প্রেগনেন্সির সময় আমরা জানি যে আমাদের শরীরের যে নিচের অংশের যে আমাদের রক্ত ধমনী, যেগুলো রক্তবাহক জালক জালিকা, সেগুলো রক্ত নিয়ে আমাদের হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। এই ভারী যে ওজনটা বাড়ছে বাচ্চা এবং জরায়ু, সেই ভারী জরায়ু এবং বাচ্চা সহ
সেই ওজনটা যদি আমাদের এই রক্ত নালিকার উপরে প্রেস করে, কম্প্রেস করে, তাহলে রক্ত নিচে পায়ের নিচের অংশ থেকে উপরের অংশে আসতে পারবে না, ব্যাহত হবে। তাতে করে কি হবে? তাতে করে বাচ্চার কাছে যে রক্ত সঞ্চালন, সেই রক্ত সঞ্চালনটা ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং এই রক্ত সঞ্চালন ক্ষতিগ্রস্ত হলে বাচ্চার যে স্বাভাবিক বৃদ্ধি সেটা ব্যাহত হতে পারে। বাচ্চা যে জলের মধ্যে বড় হয় সেই জলের পরিমাণ কমে যেতে পারে। তাই আমরা এই 3rd ট্রাইমেস্টারে মানে 28 সপ্তাহের পর থেকে আমরা লেফট ল্যাটারাল বাঁ দিকে কাত হয়ে শোবো। প্রয়োজনে আমরা দুটো হাঁটুর মাঝে পাতলা চ্যাপটা বালিশ রাখতে পারি। আর একটা কমফোর্টেবল পজিশন, যেসব মায়েদের ক্ষেত্রে মনে হচ্ছে বাচ্চা উপরের দিকে উঠে যাচ্ছে, ঘুমোলে অনেক সময় হয়, যেসব মায়েদের মাংসপেশি, পেটের মাংসপেশি অত শক্তিশালী নয়, তাদের দেখবেন এদিক ওদিক দুলছে, সেক্ষেত্রে তারা যদি প্রপটাপ পজিশন বলে, মানে মায়েদের কোমর থেকে শরীরের উপরের অংশটাকে 5 থেকে 10 ডিগ্রি তুলে দেওয়ার ব্যবস্থা করি, একটা বালিশ দিয়ে বা একটা পাটাতনের মতো করে দিয়ে, যাতে করে কোমর থেকে শরীরের উপরের অংশটা 5 ডিগ্রি এলিভেটেড, সেক্ষেত্রে কিন্তু চিত হয়েও শুতে পারেন, এবং কিছুক্ষণের জন্য হলেও হাঁটুর নিচে বালিশও রাখতে পারেন, সেটা কিন্তু বেশ কমফোর্টেবল মায়েদের জন্য। তাই 1st ট্রাইমেস্টারে যে কোনো পজিশনে শোয়া যেতে পারে, 2nd ট্রাইমেস্টারে যে কোনো দিকে, বাম দিক অথবা ডান দিক, 3rd ট্রাইমেস্টারে অলওয়েজ লেফট ল্যাটারাল পজিশনে যদি মায়েরা শুয়ে থাকেন, সেক্ষেত্রে বাচ্চার জন্য এটি খুব উপকারী। নমস্কার।